আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ক্লাসটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের অবজেক্টিভ ভালো করার জন্য ক্লাসগুলো নেওয়া। তো প্রথম দুটি ক্লাস নিয়েছি। নিয়মিত বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা একটু বেশিই হবে, তোমরা বাংলা দ্বিতীয় পত্র বেশি প্র্যাকটিস করবা। ধ্বনি পরিবর্তনের উপর দুটি ক্লাস নিয়েছি, আজকে ধ্বনি তত্ত্বের উপর ক্লাস নেওয়া শুরু করব। সো ধ্বনি তত্ত্বের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে ধ্বনি তত্ত্বের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্বরধ্বনি। সো স্বরধ্বনিটা কি, যেটা আমাদের বলার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর যেটা আমরা বলার সময় বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সো স্বরধ্বনিকে সাধারণত ভাওয়াল বলা হয় আর ব্যঞ্জন ধ্বনিকে কনসোনেন্ট বলা হয়। তো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি এগুলো হচ্ছে আমাদের উচ্চারণের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর যখন লিখিত চিহ্ন ব্যবহার করি তখন বলতে হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুইটা বর্ণ মিলে টোটাল এগুলো এক একটাকে কি বলে? বর্ণ বলে। টোটাল বর্ণমালা কতটা? বর্ণমালা মোট হচ্ছে 50টি বর্ণমালা, রাইট? তার মধ্যে আমার স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে 50টা বর্ণমালার মধ্যে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ। 11 আর 39 মিলিয়ে 50 হলো। এখন কথা হচ্ছে আমাকে জানতে হবে মাত্রা বৃত্ত, মাত্রাবৃত্ত, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। মাত্রা বৃত্ত, অর্ধ মাত্রা, মাত্রাহীন। এখন এই টোটাল বর্ণমালার মধ্যে মাত্রাবৃত্ত বর্ণ আছে মাত্র 32টা, অর্ধমাত্রা আছে টোটাল 8টা, মাত্রাহীন আছে টোটাল 10টা। তাহলে 32, 8, 10 ইকুয়াল করলে কত হবে? ইকুয়াল করলে 50 চলে আসবে। তার বর্ণমালা মধ্যে 32টা মাত্রাবৃত্ত, উপরে মাত্রা আছে। আর অর্ধমাত্রা হচ্ছে 8টা। যেরকম ছোট্ট মাত্রা আছে, অর্ধমাত্রা যেরকম আমি বলতে গেলে যে এটা একটা অর্ধমাত্রা, মূর্ধন্য অর্ধমাত্রা। আর আমি যদি বলি এইটা দন্তন্য, এটা হচ্ছে মাত্রাবৃত্ত। তাহলে মাত্রাহীন কোনগুলো? মাত্রাহীন বর্ণ যেরকম এ হচ্ছে একটা মাত্রাহীন। তাহলে এই বর্ণগুলোকে বলা হয় মাত্রাবৃত্ত, অর্ধমাত্রা আর মাত্রাহীন। এমসিকিউর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। যদি আজকে ক্লাসটা মিস করো তাহলে দু একটা এমসিকিউ এমনি ছুটে যাবে। সো এই বর্ণমালাগুলোর মধ্যে আমার স্বরবর্ণের ক্ষেত্রে আসি। স্বরবর্ণের মধ্যে মাত্রাবৃত্ত, অর্থাৎ মাত্রাবৃত্ত স্বরবর্ণ কয়টি? মাত্রাবৃত্ত স্বরবর্ণ হচ্ছে 6টি। কি কি? স্বরেয়, স্বরেয়া, রস্যি, দীর্ঘি, হ্রস্ব, দীর্ঘ। আর অর্ধমাত্রা হচ্ছে মাত্র 1টি। আর মাত্রাহীন হবে তাহলে টোটাল 4টি। কি কি? এ, ওই, ও, ঔ। স্বরবর্ণের পর আসি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণটা শিখার কোনো প্রয়োজন নেই। যদি মাত্রা বর্ণমালার টোটাল জিনিসটা মনে রাখি 32, 8, 10, তাহলে স্বরবর্ণ হবে 6, 1, 4। তো এইভাবে বাদ দিলেই তো আমি পেয়ে যাব। বাদ দিলে পাবো না। যেরকম আমি যদি 32 থেকে 6 বাদ দিই তাহলে 26টা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণের মাত্রাবৃত্ত। আর 8 থেকে 8 বাদ দিলে কত? 7। তাহলে 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা। আর ব্যঞ্জন বর্ণের 10 থেকে 4 বাদ দিলে 6টা হচ্ছে কি? মাত্রাহীন। তার আমি বুঝাতে পারলাম টোটাল বর্ণমালা হচ্ছে 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। টোটাল বর্ণমালার মধ্যে
32টা মাত্রাবৃত্ত, 8টা অর্ধমাত্রা, আর মাত্রাহিত হচ্ছে 10টা। স্বরবর্ণ হচ্ছে 6টা মাত্রাবৃত্ত, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন হচ্ছে 4টি। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে 26টা মাত্রাবৃত্ত, অর্ধমাত্রা 7টা, মাত্রাহীন হচ্ছে মাত্র 6টি। তার মানে এই বিষয়টা আমরা একেবারে ক্লিয়ার। আর বর্ণ বলতে কি বুঝি, যেটা আমরা লিখিত চিহ্ন হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে বর্ণ। আর অনেকগুলো বর্ণ মিলে কি তৈরি হয়, বর্ণমালা। যেটা আমরা বলার জন্য প্রয়োজন ফিল করি সেটা হচ্ছে ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটা হচ্ছে লেখার জন্য স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে হলো ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো কি কি? স্বরে বাদে সবগুলোই। স্বরে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ঔকার, ঔকার। আর ফলা বলতে অনেকগুলো ফলা আছে, ব ফলা, ম ফলা, মোটামুটি 5-6টার মতো ফলা আছে। ওগুলো সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা আসব যে আমাদের কিছু বর্গীয় শব্দ আছে। বর্গীয় শব্দ যেরকম ক বর্গীয়, ক বর্গীয়। এখন এই ক বর্গীয়র মধ্যে কি কি আছে? ক, খ, গ, ঘ, উম, রাইট। এরপর হচ্ছে তোমার চ বর্গীয়। চ বর্গীয়র মধ্যে আছে চ, ছ, ঝ, ঝ, ইয়। এরপর হচ্ছে তোমার ট বর্গীয়। ট বর্গীয় হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপর হচ্ছে ত বর্গীয়। ত, থ, দ, ধ, দন্তন্য। এরপর হচ্ছে প বর্গীয়। প, ফ, ব, ভ, ম। এই 25টা বর্ণকে তোমার বর্গীয় বর্ণ বলা হয় সাধারণত। তো বর্গীয় বর্ণ বা তোমার এগুলোকে আরো সুন্দরভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার এই 25টি বর্ণকে একসাথে যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে স্পর্শ ধ্বনি। এগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয়। এই 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 25টা হচ্ছে স্পর্শ ধ্বনি। তার মধ্যে এই যে যে 5টা আমরা দেখতে পাচ্ছি, এই 5টা এটা হচ্ছে নাসিক্য। এটা হচ্ছে নাসিক্য বা অনুনাসিক বলতে পারি। অনুনাসিক, অনুনাসিক। নাসিক্য বা অনুনাসিক হচ্ছে এই 5টা। উম, ইয়, মূর্ধন, দন্ত ন, ম। এখন এইগুলো ট বর্গীয়, কিন্তু উচ্চারণের স্থান যদি বলি এর ট বর্গীয় হচ্ছে এইটার উপর মনে রাখবা। ট বর্গীয় মূর্ধন, এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য স্থানটা হচ্ছে এরকম মূর্ধন্য, মূর্ধন্য। আর এইটা হচ্ছে তোমার দন্ত। তার মানে এটা হচ্ছে কি তোমার দন্ত দিয়ে শুরু। এই ক হচ্ছে তোমার কি কণ্ঠ, চ হচ্ছে কি তোমার তালব্য, আর প হচ্ছে তোমার কি ওষ্ঠ। তার মানে এটা মনে রাখতে হবে। ক বর্গীয় গুলো হচ্ছে কি তোমার কণ্ঠ, আর চ বর্গীয় হচ্ছে তালব্য, ট বর্গীয় হচ্ছে মূর্ধন, মূর্ধন্য, আর ত বর্গীয় হচ্ছে দন্ত, আর প বর্গীয় হচ্ছে ওষ্ঠ। এগুলোর শেষ যেই বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে নাসিক্য বা অনুনাসিক। সেগুলোকে বলা হয় নাসিক্য বা অনুনাসিক। খুব সুন্দরভাবে বলতে গেলে এটাই বলতে হবে। এরপর হচ্ছে এই যে যে আমি বর্ণগুলো দেখছি, ঠিক আছে, এগুলোর মধ্যে প্রথম যে মনে করো যে এই সিরিয়ালে যা আছে প্রথম মনে করো প্রত্যেকটা বর্গীয়ের প্রথম দুইটা হচ্ছে অঘোষ। কি অঘোষ, অঘোষ। প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ। এরপরের পরের যেই তোমার প্যাটার্নটা আছে, টোটাল পরের যেই তোমার ইয়াটা, এটাকে বলা হয় ঘোষ। এটা বলা হয় ঘোষ। তাহলে ক খ অঘোষ, গ ঘ
আর উমো ঘোষ। তার মধ্যে উমো হচ্ছে ঘোষ নাসিক্য বা অনুনাসিক। প্রতিটা বর্ণের মধ্যে আবার একটা সেগমেন্ট আছে। তাহলে আমি যেটা বুঝাচ্ছি ঘোষ আর অঘোষ, এটা মনে রাখতে হবে এইভাবে যে তোমার প্রতিটা বর্গীয়র মধ্যে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের তিনটা হচ্ছে অঘোষ, তার মধ্যে পঞ্চমটাকে বলা হয় নাসিক্য। এখন এই হচ্ছে সেগমেন্ট। তার মধ্যে আবার যেটা বলছে সেটা হচ্ছে প্রথমটা আর তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা। এই প্রথমটা তৃতীয়টা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ, মানে এগুলো বলতে একটু কম কষ্ট করা লাগে। ক, চ, ট, ত, প, মানে অল্প আমি কষ্ট করছি। গ, জ, ড, দ, ব। আর মাঝখানে গুলো দেখো খ, ছ, ঠ, থ, ফ, একটু কষ্ট বেশি করতে হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় এই যে আমি গোলগুলো করলাম এটা হচ্ছে অল্প প্রাণ। তার মানে আমি যদি বলি প্রথম আর তৃতীয়, সেটাকে বলা হয় অল্প প্রাণ, অল্প প্রাণ। আর তুমি যদি লাস্টের গুলো বলি, যেরকম তোমার দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে কি তোমার মহাপ্রাণ। তার মানে আরো সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বর্গের মধ্যে 5টা বর্ণ থাকে, এরকম ভাবে তোমার 5টা বর্গীয় আছে। ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান থেকে শুরু করে কণ্ঠ। ক বর্গীয়, চ বর্গীয় তালব্য, ট বর্গীয় মূর্ধন্য, আর ত বর্গীয় দন্ত, আর প বর্গীয় হচ্ছে ওষ্ঠ। প্রতিটা বর্গের প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ, পরের 3টা বর্ণ হচ্ছে ঘোষ। প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ, পরের 3টা বর্ণ হচ্ছে কি ঘোষ। আর এই বর্ণগুলোর মধ্যে প্রথমটা আর তৃতীয়টা সেটা হচ্ছে অল্প প্রাণ। এই বর্ণের মধ্যে বর্গীয় মধ্যে মানে বর্গের মধ্যে দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। আর শেষের যে বর্ণটা সেটা হচ্ছে নাসিক্য ও অনুনাসিক। সো এই ক্লাসটা যতটুকু বুঝিয়েছি খুব ইম্পর্টেন্ট লেসন, খুব ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। এই চ্যাপ্টারটা থেকে আরেকটা ক্লাস নিব। সো তোমরা ক্লাসগুলো ভালোভাবে এনজয় করবে। সো যদি ক্লাসটা উপকারিত হয়, মনে হয় যে না ক্লাসগুলো উপকৃত, ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করে দিবে। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবা। তোমার বন্ধুদের কাছে মেসেজগুলো পৌঁছে দাও। আর ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখলে হবে না, এটা ক্লাস, এটা হচ্ছে পড়াশোনা রিলেটেড, এটা শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি, অপ্রাসঙ্গিক কিছু নেই। সুতরাং যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যা তোমার জন্য ইম্পর্টেন্ট তাই পড়াবো, তার বাইরে কিছুই না। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।